আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশ আকাশ জয়ের ইতিহাসের এক অনন্য সাক্ষী, এয়ারফোর্স মিউজিয়াম। ঢাকার আগারগাঁও মেট্রো রেলের নিচে পূর্ব পাশে অবস্থিত এই জাদুঘরটি বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরের গোড়াপত্তন হয়। 2014 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, যার মূল উদ্দেশ্য হল বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস অর্জন এবং বিভিন্ন যুগের বিমান ও সামরিক সরঞ্জাম সংরক্ষণ করা। আজকের এই ভিডিওতে আমরা দেখব যুদ্ধ বিমান, হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘ পথ চলার এক গল্প। জনপ্রতি 50 টাকা করে টিকিট সংগ্রহ করে আমরা ঢুকছি জাদুঘরের মধ্যে। ঢুকতেই চোখে পড়ে বিশাল খোলা প্রাঙ্গণ, সবুজ গাছপালা, পরিচ্ছন্ন পরিবেশ, সারিবদ্ধভাবে সাজানো বিভিন্ন বিমান এবং দূরে দেখা যায় পুরনো তেজগাঁ বিমানবন্দরের রানওয়ে। এখানে পরিবার, শিশু, শিক্ষার্থী এবং বিমানপ্রেমীরা নিয়মিত ভিড় করেন। অনেকেই প্রথমবারের মতো কাছ থেকে যুদ্ধবিমান দেখার সুযোগ পান। বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত হয় কিংবদন্তি কিলো ফ্লাইট, যা ছিল বাংলাদেশের প্রথম বিমান যুদ্ধ ইউনিট। সীমিত সম্পদ নিয়ে সাহসী পাইলটরা দেশের স্বাধীনতার জন্য আকাশপথে অভিযান পরিচালনা করেছিলেন। আজকের আধুনিক বিমান বাহিনীর পেছনে রয়েছে সেই বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান। এই জাদুঘরে সংরক্ষিত অনেক বিমান সেই ইতিহাসের নীরব সাক্ষী। প্রিয় দর্শক, এবার চলুন হেলিকপ্টার অংশে। এখানে বিভিন্ন ধরনের হেলিকপ্টার সংরক্ষিত রয়েছে, যেগুলো উদ্ধার অভিযান, পরিবহন, প্রশিক্ষণ এবং সামরিক কাজে ব্যবহার হয়েছে। অনেক দর্শনার্থী হেলিকপ্টারের ভিতরে প্রবেশ করে ককপিট দেখার সুযোগ পান। পাইলটের আসন, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যন্ত্রপাতি কাছ থেকে দেখলে বোঝা যায় আকাশে একটি হেলিকপ্টার পরিচালনা করা কতটা জটিল কাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত এসব বিমান পরিবহন ও সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধের সময়ও এসব বিমান ব্যবহৃত হয়েছিল। বিশাল আকারের এই বিমানগুলোর কাছ থেকে দেখলে বোঝা যায় একসময় এটি কত গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ছিল। বিমানের ধাতব কাঠামো, বিশাল ডানা এবং শক্তিশালী নকশা আজও দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক হান্টার যুদ্ধ বিমানের সামনে। এই বিমানটি মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করেছিল এবং পরে বাংলাদেশকে উপহার দেওয়া হয়। জাদুঘরের অন্যতম আকর্ষণ হল মিগ-21 যুদ্ধ বিমান। সোভিয়েত ইউনিয়নে তৈরি এই বিমান বিশ্বের বহু দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত হয়েছে। মিগ-21 এর পাশাপাশি এখানে রয়েছে F-6, F-35, গনাট সহ বিভিন্ন যুদ্ধের যুদ্ধ বিমান। এসব বিমান বাংলাদেশের সামরিক বিমান চলাচলের বিবর্তনের গল্প বলে। বিমানের প্রতিটি অংশ পর্যবেক্ষণ করলে বোঝা যায় প্রযুক্তি কিভাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। প্রতিটি দক্ষ পাইলটের যাত্রা শুরু হয় প্রশিক্ষণ বিমানে। এই জাদুঘরে রয়েছে এয়ার টুরার, PT-6 এবং অন্যান্য প্রশিক্ষণ বিমান।
এসব বিমান নতুন পাইলটদের উড্ডয়নে প্রাথমিক শিক্ষা দিতে ব্যবহার হতো। বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম শুধু বিমান দেখার জায়গা নয়, এখানে পরিবার ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড ও বিনোদনের ব্যবস্থাও রয়েছে। জাদুঘরের নির্দিষ্ট এলাকা ঘুরে দেখার জন্য রয়েছে ছোট্ট ট্রেন। পরিবার ও শিশুদের কাছে খুবই জনপ্রিয়, ধীর গতিতে পুরো পরিবেশ উপভোগ করা যায়।